বলো, এই যে আমরা ফুড ব্লগাররা যে আসছি, তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। এনাদের বলতে চাই যে আপনারা আসুন, ভালো এসে ট্রাই করুন। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে আসলাম একটা ফুড ব্লগ নিয়ে। আর আজকে কোথায়? আজকে মধ্যমগ্রাম না, ব্যারাকপুর না, অন্য কোথাও না, আজকে চলে এসেছি বারাসাত। ঠিক আছে, বারাসাত ছাতা কাকুর বিরিয়ানি খেতে। তো তোমাদের সব কিছুই বলবো। আর ছাতা কাকু প্রায় চলে এসছে, বিরিয়ানি রেডি করছে। আর আমি আর আলিমুদ্দিন আজকে চলে এসেছি। তো কিছুই বলবো না, কত দাম আর কেমন টেস্ট ফুল সব কিছুই তোমাদেরকে বলবো। কতটা কোয়ান্টিটি দিচ্ছে, চিকেনের সাইজটা কতটা, ঠিক আছে, সব কিছুই বলবো। আর ছাতা কাকুর বিরিয়ানি মানে ফার্স্ট যখন দোকানটা ওপেনিং করে 18 টাকা থেকে শুরু বিরিয়ানির প্লেট। কথা হচ্ছে গাইস, এখানে সব মানে ইউটিউবারই ভিডিও বানিয়েছে। তো আমিও ভাবছি যে এরকম ছোট মানুষকে আমার দ্বারাও কিছু তুলতে চাই। সেই জন্য আমিও চলে এসেছি, বাড়িতে বসে না থেকে আমিও চলে এসেছি ছাতা কাকুর বিরিয়ানি খেতে। বেশি ভাট বকবো না, বিরিয়ানি খাবো, রিভিউ দেবো আর কাকুর সঙ্গে কথা বলবো। চলো। এদিকে আছে কলোনির মোড় আর এদিকে আছে লরি স্ট্যান্ড। ঠিক আছে, ব্রিজ শুরু হচ্ছে আর তারপরেই আছে ছাতা কাকুর বিরিয়ানি। ঠিক আছে, বাট এখানে আমি একজনের দেখে এসেছি ছাতা কাকুর বিরিয়ানি খেতে। তো সে হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এখন এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ফুল প্লেট 90 টাকা, হাফ 50 টাকা। ঠিক আছে, তো চলো সব কিছুই কাকুর কাছে জিজ্ঞাসা করব। কাকু ফার্স্ট বলো, কেমন আছো? ভালো আছি। এই যে দেখতে পাচ্ছি যে অনেক ফুড ব্লগার যে ভিডিও বানিয়েছে যে বারাসাতে ছাতা কাকুর বিরিয়ানি, বাট এর কারণটা কি? এর কারণকে ওদের কাছ থেকে জিজ্ঞেস করো যে কেন বানিয়েছে। ভালো বলেই বানিয়েছে। একদম এই ছাতা কাকুর নাম দিয়েছে কে, সেটা আমি জিজ্ঞাসা করছি। অ্যাকচুয়ালি কাস্টমাররা নাম দিয়েছে। যেহেতু তোমরা বুঝতে পারছো কাকু একটা মানে ছাতার টাঙিয়ে মানে ব্যবসাটা করছে, ওই জন্য একটা নাম দিয়েছে যে ছাতা কাকুর বিরিয়ানি, নাকি? ছাতাটা হলো সিগন্যাল। একদম, ছাতাটা থাকলে তোমরা বুঝতে পারবে যে কাকু দোকানটা আজকে ওপেনিং করলো, নাকি? একদম। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে দোকানটা ক বছরের, কতদিন হচ্ছে? 2004 সাল থেকে ধরো 20 বছর। 2004 সাল থেকে মানে 20 বছর এখানে একভাবে ব্যবসা করেই যাচ্ছ। তো মানুষের রেসপন্স কেমন পাচ্ছ? ভালো। আর বিরিয়ানির দামটা কেমন আছে একটু যদি বলে দাও। বিরিয়ানির দামটা হাফ প্লেট 50 টাকা, ফুল প্লেট 90 টাকা। হ্যাঁ, আর আমি শুনছিলাম 18 টাকার বিষয়টা যদি একটু বলে দাও। 18 টাকা তোমার ফার্স্ট স্টার্টিংয়ে ছিল। ও মানে ফার্স্ট যখন দোকানটা স্টার্টিং করো তখন 18 টাকা প্লেট থেকে শুরু হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা, মানে কাকু যখন দোকানটা প্রথম ওপেনিং করে তখনই কিন্তু এই ছাতা কাকুর বিরিয়ানি মাত্র 18 টাকায় ওপেনিং করেছিল। আর কাকু সকাল থেকে কি এখানই শেষ হয়ে গেছে? মোটামুটি হয়েছে। যাই হোক, কাকু হয়তো অল্প মাল বানাচ্ছে। ঠিক আছে, একবার এনেছিল বাট শেষ হয়ে গেছিলো, আবার রিসেন্ট আবার আনলো। এখন সেটা হচ্ছে আমরা এখন ট্রাই করব যে কেমন। তো চলো কাকু বিরিয়ানিটা খোলো, দেখা যাক কেমন। অ্যাকচুয়ালি কাকু কি বলো তো, মানে দেখো ব্যবসাটা যেমন ছোট তেমন তো মালও মানে অল্প নিয়ে আসে। ঠিক আছে, যে কেমন বিক্রি হবে না হবে তার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ ছাতা কাকু এখানে বলে দিয়েছে যে আমি বললাম যে এই ছাতাটার কারণটা কি, যে ছাতা কাকুর বিরিয়ানি বলে কেন। বাট কাকু এটাই বলছে যে ছাতাটা হচ্ছে আমার সিগন্যাল। ঠিক আছে, মানে ছাতাটা থাকলে তোমরা বুঝতে পারবে যে কাকু আজকে দোকানটা ওপেনিং করলো, তার জন্য। আর এটা হচ্ছে আমরা চলে এসেছি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কলোনির মোড়, আর কলোনির মোড় থেকে ঠিক ব্রিজটা শুরু হচ্ছে। ঠিক আছে, তার মুখেই এই ছাতা কাকু মানে থাকে। কাকু তোমার অরিজিনাল নামটা যদি একটু বলো। অরিজিনাল নাম হচ্ছে বিষ্ণু দাস। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, বারাসাতের বুকে যদি একবার আসো অবশ্যই একবার হলেও ছাতা কাকুর বিরিয়ানি ট্রাই করো। ঠিক আছে, চলো কাকু আমাদেরকে 1 প্লেট দিন। এটা দেখতে পাচ্ছ এটা হাফ, আর যেটা ফুল প্লেট আছে ওটা আরও বড় হবে। দেখতে পাচ্ছ একটা চামচ দিয়ে দিল, বাট মনে হচ্ছে সালাদ দেবে, শসা দিয়ে দিল কাকু। তো চলো এটা এখন ট্রাই করব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ছাতা কাকুর বিরিয়ানি দিয়ে দিল। ঠিক আছে, এদিকে আলিমুদ্দিন আছে। বল ভাই, কিছু বলার আছে? একদম সাইডে তো অবশ্যই যাবো। তো চলো এখন এই বিরিয়ানিটা আমি নিয়ে যাচ্ছি।
আর এখানে ছাতা কাকুর বিরিয়ানির রিভিউ দেব। এই আপনারা দেখতে পাচ্ছ ছাতা কাকুর বিরিয়ানি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে রাইস, আর তার সঙ্গে আছে 1 পিস চিকেন, 1 পিস আলু, আর এখানে দেখতে পাচ্ছ এতটা স্যালাড আছে, আর এখানে দিয়েছে একটা চামচ। ফার্স্ট একবার রাইস নিয়ে ট্রাই করি নাকি? একদম। তো চলো ছাতা কাকুর বিরিয়ানি খাওয়া যাক। সত্যি বলছি গাইস, আমার কিছুই বলার নেই, ঠিক আছে। বাট আমি ভাবছিলাম হয়তো বিরিয়ানি কেমন হবে না হবে, বাট খেয়ে আমার অন্যরকম লাগছে, ঠিক আছে, অনেকটাই সুন্দর। তো চলো, চামচ দিয়ে খেলে তো হবে না, এখন তোমাদেরকে দেখাতে হবে। আর এই দিক দেখতে পাচ্ছ স্যালাড আছে, আর এখানে চিকেন আছে দেখতে পাচ্ছ, গরম তো অনেকটাই বড় চিকেনটা, ঠিক আছে, 60-70 গ্রাম হয়ে যাবে ওভারঅল। দেখতে পাচ্ছ এই যে বড় মতন চিকেন, আর এখানে একটা অনেকটাই গরম। এখানে দেখতে পাচ্ছ 1 পিস আলু আছে। তো চলো এখন চিকেনটা দিয়ে খাওয়া যাবে, চলো খাওয়া যাক। খুব সুন্দর বিরিয়ানি হবার দরকার। ছাতা কাকুর বিরিয়ানি কিন্তু তেমনই হয়েছে, বাট কিছুই বলার নেই। আর এখন আমি কিছু বলতে পারছি না, বাট ছাতা কাকুর বিরিয়ানিটা এত সুন্দর, এত টেস্টফুল, ঠিক আছে। এখন আমি পুরোটা না খেয়ে কোনো কথা বলতে পারছি না। তো চলো এখন খাওয়া যাক। আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি বারাসাতের কেউ থাকো, একবার হলেও ছাতা কাকুর বিরিয়ানি ট্রাই করতে পারো। আর আমার অডিয়েন্সরা যারা দেখছো তারাও যদি আসো, অবশ্যই একবার হলেও ছাতা কাকুর বিরিয়ানি ট্রাই করো। বাট আমি এসছি, ঠিক আছে, খুব ভালো লাগছে, আর তোমরা আসলেও খুব ভালো লাগবে। চলো খাওয়া যাক। অনেকেই ফুড ব্লগ করেছে, বাট আমিও এসেছি। কাকু বলছিল যে কালকেও নাকি একটা ম্যাডাম এসেছিল। তো ফুড ব্লগদের অবশ্যই আমি ধন্যবাদ জানাই, এরকম ছোট ছোট মানে ব্যবসায়ীদের অনেক উপরে নিয়ে যেতে, ঠিক আছে। বাট এটাই বলবো, আর আমিও ছোট ছোট মানুষের পাশে আছি, কোনো ব্যাপার নেই, যেখানেই দেখবো সেখানেই যাব। তো চলো। আর তোমরা দেখতে পাচ্ছ প্রায় প্লেটটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। আর যেহেতু এখন বাজে হচ্ছে 4টে, আর আমি এসেছিলাম 3টের দিকে, কাকুর বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো, যার জন্য আবার বিরিয়ানি বাড়িতে রান্না হয়, সেখানে আনতে গিয়েছিল। তো রিসেন্ট নিয়ে চলে আসলো, আর এখন হাতে তো পেয়ে গেছি বিরিয়ানি। মানে খাওয়া দাওয়া তো করলাম, টেস্টফুল, কোয়ান্টিটি সব কিছুই আছে। আর বিরিয়ানির প্লেটটা হচ্ছে ফুল প্লেট নিলে 90 টাকা, আর হাফ প্লেট নিলে 50 টাকা। বাট তোমরা এখানে কিছু বলেও নিতে পারো। সব থেকে মেন বিষয় হচ্ছে কাকুর ব্যবহারটা, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কাকুর বিরিয়ানি আজকে আমি ট্রাই করলাম বারাসাতে এসে। আর কি বলবো কাকু, তোমার বিরিয়ানির মানে কোনো জবাব নেই, ঠিক আছে। বাট খেলাম, অনেকটাই ভালো লাগলো। আর এর থেকে আরও বেটার করার চেষ্টা করো, আরও মানে মানুষজন আসবে, সব কিছুই মানে দেখবে, ঠিক আছে। কাকুকে এটাই বলবো। আর কাকু আর একটা কথা হচ্ছে, তোমার দোকানটা ওপেনিং হয় কখন? সকালবেলা 1টার সময় ওপেনিং হয়, আর রাত্রিরে 10টা অবধি। মানে যদি মাল থাকে তাহলে থাকে, ঠিক আছে, আর না হলে বন্ধ নাকি? না মাল আসবে আবার। মানে ওভারঅল মানে সকাল 1টার দিকে, দুপুরে 1টার দিকে খোলা হয়, আর রাত 10টা পর্যন্ত ছাতা কাকুর বিরিয়ানি তোমরা পেয়ে যাবে। আর চলো, আর কি বলবো, কিছুই বলার নেই। কাকু বলো, এই যে আমরা ফুড ব্লগাররা যে আসছি, তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে একদম। ফুড ব্লগার যারা এই ব্লগ করছে তোমার কাছে, যে মানুষের কাছে প্রচার করে দিচ্ছে ছাতা কাকুর বিরিয়ানি একবার হলেও ট্রাই করো, তো এনাদেরকে কি বলতে চাও? এনাদের বলতে চাই যে আপনারা আসুন, ভালো, হ্যাঁ, এসে ট্রাই করুন। একদম। তো কাকুর বিরিয়ানি খেলাম, খুব ভালো লাগলো। তো তোমরা একবার হলেও আসো। তো চলো, আমার আর কিছুই বলার নেই। মানে কাকু যেভাবে বিরিয়ানি বানালো, ঠিক আছে, আমার সামনেই বানালো, বাট দেখলাম
খুব ভালো লেগেছে। আর বিরিয়ানি ট্রাই করলাম, সেটাও খুব ভালো লেগেছে। তো বারাসাতে তোমরা একবার হলেও ছাতা কাপড় বিরিয়ানি ট্রাই করতে পারো। তো চলো আজকের মতন টাটা।